হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন আমরা যেন Redmi 13C এর সাথে Vivo y17s এর একটি কম্পেয়ার ভিডিও নিয়ে আসি। সো যেহেতু রিকোয়েস্ট করেছেন, না রেখে কিভাবে সম্ভব? আজকে আমরা এই দুটি স্মার্টফোন নিয়ে কথা বলবো। Redmi 13C স্মার্টফোনটি বাংলাদেশে ৩টি ভেরিয়েন্টে রয়েছে। এই স্মার্টফোনটি ৪ ১২৮ বর্তমান প্রাইস ১৪,৪৯৯ টাকা, ৬ ১২৮ বর্তমান প্রাইস ১৫,৯৯৯ টাকা এবং ৮GB ২৫৬GB বর্তমান প্রাইস ১৭,৯৯৯ টাকা। Vivo y17s স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পাবেন। একটি হচ্ছে ৪ ১২৮ বর্তমান প্রাইস ১৪,৪৯৯ টাকা এবং ৬GB ১28GB যার বর্তমান প্রাইস ১৫,৯৯৯ টাকা। আমাদের কাছে এই দুটি স্মার্টফোনের ৬GB ১28GB রয়েছে। আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হবে। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন এবং আশা করছি ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো লেটস বিগিন দ্য শো। আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে মদিনা টেলিকম। তাদের কাছ থেকে এই দুটি স্মার্টফোন পারচেজ করলে কিন্তু একটা আকর্ষণীয় মূল্য ছাড় পাবেন যদি আমাদের চ্যানেলের রেফারেন্স তাদের কাছে প্রোভাইড করেন। সাথে কিছু গিফটও থাকবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। আশা করছি শপটি ভিজিট করবেন এবং আপনার পছন্দের স্মার্টফোনটি পারচেজ করবেন। ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে দেখাবো দুটি স্মার্টফোনের মধ্যে কি কি স্পেসিফিকেশন আমরা পাচ্ছি। পাশাপাশি দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করব, অ্যাপ ডাউনলোড করব এবং দুটি স্মার্টফোনের মধ্যে ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখাবো। Redmi 13C স্মার্টফোনটার মধ্যে LPDDR4X এর RAM ব্যবহার করা হয়েছে। eMMC 5.1 স্টোরেজ টাইপের ROM পাচ্ছি। স্মার্টফোনটির প্রসেসর ব্যবহার করা হয়েছে MediaTek Helio Z85। স্মার্টফোনটি Android 13 এর পাশাপাশি রয়েছে MIUI 14। Vivo y17s স্মার্টফোনটাতে অফার করা হয়েছে LPDDR4X এর RAM। এখানেও eMMC 5.1 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির প্রসেসরের MediaTek Helio Z85 প্রসেসর পাচ্ছি এবং স্মার্টফোনটি Android 13 এর পাশাপাশি রয়েছে Vivo FantaSOS 13। স্পিড টেস্টের জন্য আমরা দুটি স্মার্টফোনের রিসেন্ট যে অ্যাপগুলো রয়েছে সবগুলো ক্লিয়ার করে দিয়েছি। প্রথমে আমরা ওপেন করব দুটি স্মার্টফোনের ফাইল ম্যানেজার। স্লাইডলি Redmi এগিয়ে আছে। আমরা দুটো স্মার্টফোনের টিকটক ওপেন করে দেখি। এখানে Redmi কিছুটা এগিয়ে আছে। আমরা দুটি স্মার্টফোনের জিমেল ওপেন করে দেখি। হ্যাঁ, এখানেও Redmi স্লাইডলি এগিয়ে আছে। ফেসবুকটা ওপেন করে দেখি। এখানে Vivo এগিয়ে আছে। দুইটা স্মার্টফোনে আমরা একুল গেমটা ওপেন করে দেখি। এখানে Redmi এগিয়ে আছে। আমরা দুটি স্মার্টফোনে নেটফ্লিক্স ওপেন করব। এখানেও স্লাইডলি দেখতে পাচ্ছি Redmi এগিয়ে আছে এবং দুটি স্মার্টফোনের প্লে স্টোরটা ওপেন করে দেখি। এখানেও Redmi কিছুটা এগিয়ে আছে। দুটি স্মার্টফোনের আমরা এখন স্পটিফাই ওপেন করে দেখি। এখানে Vivo কিছুটা ফাস্ট ছিল। বেসিক অ্যাপগুলো একটু টেস্ট করে দেখি। Redmi, এখানেও স্লাইটলি Redmi, এখানেও স্লাইটলি Redmi দেখতে পাচ্ছি। এখানেও স্লাইটলি Redmi। সো অ্যাপ ওপেনিং টাইমের যে বিষয়টা আছে সেখানে স্লাইটলি এগিয়ে ছিল কিন্তু Redmi। এখন এই দুটি স্মার্টফোনের মধ্যে দুটি অ্যাপ ডাউনলোড করে দেখব। Vivo কিন্তু এখানে খুব দ্রুত এখানে এই অ্যাপটি ডাউনলোড করতে পেরেছে। এখন আমরা এই দুটি স্মার্টফোনের মধ্যে ওকলা ইন্টারনেট স্পিড টেস্ট করব। প্রথমে টেস্ট করব Vivo y17s। এখন আমরা টেস্ট করব Redmi 13C। ওকলা টেস্টে কিন্তু এই দুইটা স্মার্টফোনের মধ্যে কিছুটা পিছিয়ে আছে Redmi 13C, যেটা আমরা অলরেডি টেস্ট করে পেয়েছি। ভিউয়ার্স, আমরা কিন্তু দুটি স্মার্টফোনের মধ্যে অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং টেস্ট করেছি। সেখানে কিছুটা পার্থক্য দেখতে পেয়েছি স্লাইডলি। কিছু জায়গায় এগিয়ে থাকতে দেখেছি Redmi 13C এবং কিছু জায়গায় আবার এগিয়ে ছিল Vivo y17s। বাট দুটি স্মার্টফোনের যে ইন্টারনেট স্পিড টেস্ট সেখানে আমার কাছে বেটার পারফরমেন্স করেছিল Vivo y17s। ওভারঅল দুটি স্মার্টফোন গেমিং এর জন্য এতটা পারফেক্ট নয়, তবে শখের বসে আপনারা 2D 3D গেমগুলো খেলতে পারবেন, তেমন একটা সমস্যা হবে না। এছাড়া অনলাইন বিভিন্ন গেমটাও খেলা যায়। আমরা দুটি স্মার্টফোনের মধ্যে ফুটবল গেমটাও খেলে দেখেছি। সেটা মোটামুটি স্মুথলি প্লে হচ্ছিল, বাট প্রথম অবস্থায় কিছুটা ল্যাগ করছিল। এছাড়া দুটি স্মার্টফোনের যে মাল্টিটাস্কিং পারফরম্যান্স সেটাও আমার কাছে ওভারঅল ওকে লেগেছে। অ্যাপ টু অ্যাপ সুইচের ক্ষেত্রে মোটামুটি স্মুথ রেজাল্ট দিচ্ছিল যখন আপনি 4 থেকে 5টি অ্যাপের মধ্যে সীমাবদ্ধ রাখবেন।
বাট বেশি অ্যাপগুলো যখন আপনি ওপেন করবেন সেই ক্ষেত্রে কিছুটা ল্যাগ কিন্তু ফেস করবেন। যেমন আমি একটু বেশি দেখেছি সেটা Redmi 13C এর মধ্যে। সো আশা করছি পারফরম্যান্স সম্পর্কেও একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন। এই দুটি স্মার্টফোনের যে ক্যামেরা পারফরম্যান্স সেখানে পার্থক্য রয়েছে। হ্যাঁ, দুটি স্মার্টফোনের ক্যামেরা অলমোস্ট সেম থাকলেও রেজাল্টের দিক থেকে পার্থক্য পাবেন। যেমন Vivo y17s স্মার্টফোনটার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, আরো একটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। Redmi 13C মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এখানে আরো দুটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। এই দুটি স্মার্টফোন দিয়ে আপনি সর্বোচ্চ 1080 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন দুটি স্মার্টফোনে থাকছে না। ক্যামেরা আউটপুটের দিক থেকে দুটি স্মার্টফোনে আউটডোরে ভালো ডিটেল ধরে রাখতে পারছিল। তবে ডাইনামিক রেঞ্জ, এইচডিআর দুটি স্মার্টফোনের মধ্যে বেটার ব্যালেন্স করতে পেরেছে Redmi 13C। এছাড়া দুটি স্মার্টফোনের যে কালার কোয়ালিটি সেখানেও কিছুটা পাঞ্চি মনে হয়েছে Redmi 13C এবং শার্পনেসের দিক থেকে তেমন একটা ঘাটতি দুটি স্মার্টফোনে ছিল না। তবে লো লাইটে বেশ কিছুটা নয়েজ দেখতে পাবেন, ছবিগুলো কিছুটা সফট করে দিবে। সো সেক্ষেত্রে অবশ্যই নাইট মোড ব্যবহার করে ছবি তুললে বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। এছাড়া দুটি স্মার্টফোন দিয়ে আমরা ওভারঅল একটা বেটার এক্সপেরিয়েন্স পেয়েছি ভালো আলোতে। এইচ ডিরেকশন মোটামুটি ঠিকঠাক আছে কাজ চালিয়ে নেওয়ার মতো এবং ফ্রন্ট ক্যামেরার দিক থেকে দুটিতেই 8 মেগাপিক্সেল পাচ্ছি, যার রেজাল্ট আউটডোরে এবং ভালো আলোতে মোটামুটি ভালোই ছিল। ডিটেল মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল, শার্পনেসের এতটা ঘাটতি ছিল না। তবে লো লাইটে প্রচুর সফট করে দেয়, ছবিগুলোর মধ্যে প্রচুর নয়েজ আমরা দেখতে পাই। তবে দুটি স্মার্টফোনের তুলনায় বেটার লাগছিল Redmi 13C। এছাড়া স্মার্টফোনটির যে এজ ডিটেকশন সেটা মোটামুটি ভালো ব্যালেন্স করতে পেরেছে। তবে নরমালি কিছুটা বেটার লাগছিল Redmi 13C Vivo y17s এর তুলনায়। ডিসপ্লের দিক থেকেও কিছুটা পার্থক্য দুটি স্মার্টফোনে রয়েছে। যেমন Redmi 13C স্মার্টফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চির IPS HD+ রেজোলিউশনের ডিসপ্লে। এখানে 600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে এবং স্মার্টফোনটার মধ্যে 90 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছি। Vivo y17s স্মার্টফোনটার ডিসপ্লে হচ্ছে 6.56 ইঞ্চির IPS HD+ রেজোলিউশনের ডিসপ্লে। এখানে 840 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যার রেজোলিউশন আমরা পাচ্ছি 720x1612 পিক্সেল এবং এটি একটি 60 হার্টজ রেগুলার রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই দুটি স্মার্টফোনের যে ডিসপ্লের পার্থক্য সেখানে ডেফিনিটলি এগিয়ে রয়েছে Redmi 13C। এই স্মার্টফোনটার মধ্যে আমরা 90 হার্টজ রিফ্রেশ রেট পাচ্ছি, পাশাপাশি স্মার্টফোনটার ডিসপ্লে প্রোটেকশনে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে কোন জেনারেশনে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি। তবে এই দুটি স্মার্টফোনের যে নিট ব্রাইটনেস সেখানে আবার কিন্তু এগিয়ে ছিল Vivo y17s। হ্যাঁ, এটা আউটডোরে বেটার রেজাল্ট করছিল Redmi 13C এর তুলনায়। এছাড়া নরমালি শ্যাডো এরিয়াতে যদি দুটি স্মার্টফোন ব্যবহার করেন তেমন একটা সমস্যা হবে না ব্যবহার করার ক্ষেত্রে। পাশাপাশি দুটি স্মার্টফোনের যে কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স পেয়েছি সেখানে তেমন একটা পার্থক্য ছিল না। শার্পনেসের ঘাটতি দুটি স্মার্টফোনেই ছিল। একটা HD+ ডিসপ্লে হিসেবে যেই ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স পাওয়ার কথা ঠিক সেটাই পেয়েছি। বাট দুটি স্মার্টফোনের মধ্যে 90 হার্টজ কিন্তু Redmi 13C অফার করছে। এই স্মার্টফোনটির মধ্যে 90 হার্টজ রিফ্রেশ রেট থাকার পরেও আমরা যখন UFA টেস্ট করে দেখেছি তখন কিন্তু সেটা পুশ করতে পারছিল না। হয়তো নেক্সট আপডেটে এই ধরনের সমস্যার সলিউশন নিয়ে আসতে পারবে। বাট কিছু ওয়েবসাইটে কিন্তু 60 হার্টজই পুশ করতে পারছিল। সো ওভারঅল ২-১টি জায়গা বাদ দিয়ে দুটি স্মার্টফোন সমান পজিশনে রয়েছে, বাট ২-১টি জায়গায় কিন্তু এগিয়ে রয়েছে Redmi 13C। ব্যাটারির দিক থেকে Redmi 13C আমাদেরকে 5000 mAh ব্যাটারি অফার করছে। স্মার্টফোনটি 10 ওয়াটের চার্জার অফার করছে এবং 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করবে। অপরদিকে Vivo y17s স্মার্টফোনটি 5000 mAh এর ব্যাটারি অফার করছে, 15 ওয়াটের চার্জার বক্সে পাবো এবং স্মার্টফোনটি 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করছে। এখন যদি প্রাইস পয়েন্ট অনুযায়ী বিবেচনা করি সেই ক্ষেত্রে Redmi 13C এখানে যে চার্জার প্রোভাইড করেছে সেটা একদমই যুক্তিযুক্ত লাগেনি। কারণ এই স্মার্টফোনটার মধ্যে আমরা 10 ওয়াটের চার্জার পাচ্ছি। হ্যাঁ, আপনার বাসায় যদি 18 ওয়াটের চার্জার থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি স্মার্টফোনটিকে চার্জ করতে পারবেন। বাট 18 ওয়াটের চার্জার থাকা অনেক বেশি প্রয়োজন ছিল। এমনিতে দুটি স্মার্টফোন ব্যবহার করে দেখেছি, তেমন একটা সমস্যা ছিল না ব্যাটারি ব্যাকআপে। নরমালি 60 হার্টজে ব্যবহার করলে প্রায় ১.৫ দিনের কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারছিল। তবে তুলনামূলক আমার কাছে স্লাইটলি এগিয়ে ছিল Vivo y17s এবং এই স্মার্টফোনটার মধ্যে আমরা নরমালি ব্যবহার করে দেখেছি ১ দিন ১.৫ দিনের পাশাপাশি স্মার্টফোনটা চার্জ ব্যাকআপ ১.৫ দিন পারও করে দিচ্ছিল। অপরদিকে দুটি স্মার্টফোনের মধ্যে আমরা হেভি পুশ করে দেখেছি। আপনি যদি নন স্টপ স্মার্টফোনটার মধ্যে ইউজ করেন সেই ক্ষেত্রে ৭ থেকে ৮ ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন এই দুটি স্মার্টফোনের ক্ষেত্রে এবং দুটি স্মার্টফোনের মধ্যে যদি গেম খেলেন সেই ক্ষেত্রেও ৪.৫ থেকে ৫ ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম দিতে পারবে এই দুইটা স্মার্টফোন। ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। আউটলুকের জায়গা থেকে দুটি স্মার্টফোনের যে আউটলুক খুবই সিমিলার এবং কাছাকাছি একটা আউটলুক দুটি স্মার্টফোনে দেখতে পাচ্ছি। ব্যাক ম্যাটেরিয়ালস এবং সাইড ফ্রেম দুটিতেই আমরা প্লাস্টিক বিল্ড পলিকার্বনেট ফাইবার বডি দেখতে পাচ্ছি। ম্যাট ডিজাইন ব্যবহার করার ফলে নরমালি স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকছে না।
তবে দুটি স্মার্টফোনকে স্ক্র্যাচ ফ্রি রাখতে হলে অবশ্যই আপনাকে ব্যাক কভার ব্যবহার করতে হবে। এবং এখানে ভিভো একটি ভালো কাজ করেছে, এটার বক্সে আপনি একটি সিলিকন ব্যাক কভার পাবেন। অপরদিকে রেডমি 13C তে কোন প্রকার ব্যাক কভার কিন্তু তারা প্রোভাইড করছে না। সো অবশ্যই বাজার থেকে কিনে যেকোনো একটি ব্যাক কভার ব্যবহার করার ট্রাই করবেন। দুটি স্মার্টফোনে আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। ফেস আনলকও দুটি স্মার্টফোনে পেয়ে যাবে, যা বেশ ফাস্ট পেয়েছি। পাশাপাশি দুটি স্মার্টফোনের মধ্যে সব ধরনের পোর্টস এন্ড বাটনগুলো রয়েছে। তবে দুটি স্মার্টফোনে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি, যেটা থাকা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট ছিল। এবং আরো একটি বিষয়, এই প্রাইস পয়েন্টের মধ্যে দুটি স্মার্টফোনের যে ডিসপ্লে, সেটা কিন্তু আমরা ইউ নচ দেখতে পাচ্ছি। এখন 16,000 টাকা প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে এখানে যদি মিডল পাঞ্চল ডিসপ্লে হতো সেক্ষেত্রে আরো বেটার হতো, অথবা দুটি স্মার্টফোনে আমরা ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেখতে পেলে আরো বেশি ভালো লাগতো। ভিউয়ার্স, যেহেতু দুটি স্মার্টফোন 16,000 টাকা প্রাইস পয়েন্টে আমাদেরকে সেম র‍্যাম, রম, সেম কনফিগারেশন অফার করছে, সো দুটি স্মার্টফোনের মধ্যে কোন স্মার্টফোনটি আপনি পারচেজ করবেন? এখন রেডমির স্পেসিফিকেশন কিছু জায়গা থেকে আমার কাছে বেটার মনে হয়েছে এবং এটার ইউজার এক্সপেরিয়েন্স আমার কাছে এখন পর্যন্ত ভালো ছিল। বাট রেডমির বেশ কিছু ব্যাড রেকর্ডও রয়েছে। যেমন লং টাইমে গিয়ে স্মার্টফোনগুলো এতটা বেটার রেজাল্ট ধরে রাখতে পারে না। পাশাপাশি বিভিন্ন আপডেট আসে এবং আপডেটে আমরা বিভিন্ন সমস্যাও ফেস করি। কিছু সমস্যার সমাধান হয়ে যায়। অপরদিকে এই বিষয়টা আবার দেখতে পাই না ভিভোর ক্ষেত্রে। ভিভো ফোনগুলো লং টাইম সাস্টেইন করে, মোটামুটি একটা স্মুথ পারফরম্যান্স ধরে রাখতে পারে এবং স্মার্টফোনগুলোর ব্যাটারি ব্যাকআপ আমার কাছে যথেষ্ট ভালো মনে হয় অন্যান্য ব্র্যান্ডের তুলনায়। তবে স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু স্পেসিফিকেশনের দিক থেকে ল্যাকিংস পয়েন্ট রয়েছে। সো আপনার কাছে যদি মনে হয় আপনি একজন মিডিয়াম ইউজার এবং লং টাইমের জন্য একটি স্মার্টফোন পারচেজ করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব লং টাইমের জন্য Vivo y17s পারচেজ করতে পারেন। স্মার্টফোনটা আপনাকে লং টাইম বেটার পারফরম্যান্স দিতে পারবে, তবে এই স্মার্টফোনটার মধ্যে এতটা বেটার এক্সপেকটেশন রাখবেন না। অপরদিকে Redmi 13C স্মার্টফোনটার ভালো কিছু দিক রয়েছে এবং ল্যাকিংস পয়েন্ট আমরা অলরেডি বলেছি। যদি আপনার কাছে মনে হয় আপনার কাছে Redmiটা বেটার হবে এবং আপনার পছন্দের একটি ব্র্যান্ড Redmi, সেক্ষেত্রে আপনি Redmiটাও পারচেজ করতে পারেন। হ্যাঁ, দুটি স্মার্টফোনই মিডিয়াম ইউজারদেরকে টার্গেট করে নিয়ে আসা হয়েছে, কেননা ঠিক সেই ধরনের স্পেসিফিকেশন দুটি স্মার্টফোনে আমরা পাচ্ছি। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি দুটি স্মার্টফোন সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আপনারা পেয়ে গেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।